নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি। অনুরাধা নক্ষত্র 27টি নক্ষত্রের মধ্যে 17তম স্থান। এই নক্ষত্র মানেই হচ্ছে বন্ধুত্ব, ভক্তি, শৃঙ্খলা এবং সংগঠিত শক্তির প্রতীক। তার কারণ অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। নবগ্রহের মধ্যে সবচেয়ে সাত্ত্বিক প্ল্যানেট হচ্ছে শনিদেব, এবং যেহেতু এটি বৃশ্চিক রাশির মধ্যে অবস্থিত, বৃশ্চিক রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে এই নক্ষত্রের বিস্তার। আর বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং শনি এবং মঙ্গলের যুগ্ম প্রভাব অনুরাধা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। শনি শৃঙ্খলা এবং ধৈর্য, আর মঙ্গলের শক্তি এবং সাহস। এই দুয়ের প্রতিফলন অনুরাধার জাতকরা অত্যন্ত পরিশ্রমী এবং একনিষ্ঠভাবে নিজের কর্মের প্রতি অবিচল থাকতে পারে। এইরূপ একটি নক্ষত্রের জাতকের পজিটিভ দিক, শক্তি, দুর্বলতা এবং আগামী এপ্রিল মে এই 2 মাসে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তনগুলি পজিটিভ রূপে আসবে আর কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি, এখান থেকে একটা স্থূল বিচার করা সম্ভবপর, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। চলে আসবো মূল আলোচনায়। অনুরাধা নক্ষত্রের শক্তি হচ্ছে গভীর বন্ধুত্ব গড়ার ক্ষমতা। অনুরাধা নক্ষত্র যে অনেক বেশি বন্ধু বৎসল এটা বলা যায় না, প্রচুর মাত্রায় বন্ধু করবে এইরূপ বিষয় নয়, কিন্তু একটা দুটো তিনটে বন্ধু করলেও তাদের জন্য নিবেদিত প্রাণ বলতে যেটা বোঝায় সেটা অনুরাধা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। বন্ধুর জন্য যথাসর্বস্ব দেওয়া, সেটি কিন্তু একমাত্র এই নক্ষত্রের মানুষের মধ্যেই সম্ভবপর হয়। কঠোর পরিশ্রমী এবং ডিসিপ্লিন বলা যেতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষকে। এরা পরিশ্রম না করে কিছু পাওয়া, এটাকে ঘৃণা করে বলা যেতে পারে। আমি পরিশ্রম করব এবং পরিশ্রমের পর আমি রেজাল্ট পাবো, এই সিম্পল ডিসিপ্লিন এরা জীবনে ফলো করে চলে। এদের মধ্যে গোপন একটি দক্ষতা বা কৌশল সেটি অবশ্যম্ভাবী রয়েছে। এদের স্কিল সেটা এরা সবসময় যে প্রকাশ করে তা কিন্তু নয়। স্কিলকে লুকিয়ে রাখতেই এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ এবং সংঘবদ্ধভাবে কাজ করার দিকে এদের একটা বিশেষ ঝোঁক সেটিও দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক ভাবে কিন্তু এই আহ, নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ রকম অ্যাক্টিভ। এটা বলা যেতে পারে এরা নিভৃত স্থানে গিয়ে ঘন্টার পর ঘন্টা যোগ মেডিটেশন এটা করতে পারে। চরম লেভেলের আধ্যাত্মিকতার সাথে এরা যুক্ত হতে চায়। সংকট সময়ে মনোরাধা নক্ষত্রের মানুষ কিন্তু খুব একটা বিচলিত হয় না, বরং ধীরে সুস্থে কিভাবে পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনা যায় সেই চেষ্টা করে, এবং এই চেষ্টা অনেক সময় নীরব যোদ্ধার মতো করে। ফ্যামিলিতে চরম লেভেলের ডিস্টারবেন্স এসে উপস্থিত হয়েছে, ফ্যামিলির অন্যান্য মানুষজনকে কিন্তু কিছুতেই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আঁচ লাগতে দেবে না। যতটা সমস্যা সেই সমস্যা একা নেবে এবং একাই সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার চেষ্টা, সেটি কিন্তু অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অত্যন্ত ধৈর্যশীল, পরিস্থিতি যতই প্রতিকূল এদের মাথা ততটাই ঠান্ডা। এরা কিন্তু অনেক বেশি ক্রোধী হয়, এটা নয় যে এদের মধ্যে রাগ নেই, কিন্তু পরিস্থিতি যখন বিপরীত তখন এরা মাথা ঠান্ডা রাখতে পারে, এটা এদের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। দায়িত্ব পালনে এরা সবার চেয়ে আগে সব সময় থাকবে। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত এবং অনুরাধা নক্ষত্র শনি প্রভাবিত, সুতরাং যে কোনো বড় দায়িত্ব একা সামলানোর ক্ষমতা এরা সবসময় গ্রহণ করতে পারে, বা যে কোনো ধরনের রিস্কি কাজ, ঝুঁকিবহুল কাজ, সেই সমস্ত কাজে এদের দক্ষতা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা যে জাত লিডার বা বাই বর্ন লিডার তা কিন্তু নয়, কিন্তু এরা এমন সব দুঃসাহসিক কাজ করে ফেলে যে পরিবারের মানুষ বা সমাজের মানুষ এদের গ্রহণযোগ্যতা বা কর্মদক্ষতাকে স্বীকার না করে পারে না। এইখানেও একটি নক্ষত্রের মানুষের মধ্যে বেশ কিছু দুর্বলতাও রয়েছে। এই দুর্বলতাগুলিকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে সাফল্যের রাস্তা আপনি তৈরি করবেন। নাম্বার ওয়ান যে দুর্বলতা সেটি হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা। এরা কিন্তু নিজেকেও সবসময় বিশ্বাস করতে পারে না।
অন্য মানুষকে বাদ দিন, এদের লাইফ পার্টনার, বিবাহিত জীবন, সেখানে সন্দেহ এমন গাঢ়ভাবে চেপে বসে এদের ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, এবং এটা এরা অনেক সময় নিজেরাই ক্রিয়েট করে নেয়। মানসিকভাবে এরা কিন্তু অনেক বেশি শক্তিশালী হওয়ার পরেও একাকিত্ব এদেরকে কিন্তু গ্রাস করে। এরাও প্রকৃত অর্থে কোনো বন্ধুর সাহচর্য চায়, বন্ধুর জন্য এরা সব কিছু করতে পারে, কিন্তু এদের সময়ে উপযুক্ত বন্ধু তার দেখা পাওয়া যায় না। অত্যন্ত প্রতিশোধ পরায়ণা এই আহ, নক্ষত্রের মানুষ হয়ে থাকে। একবার যদি মনে মনে কমিট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এরা প্রতিশোধ নেবেই। প্রতিশোধের জন্য এরা দীর্ঘদিন অপেক্ষা করে বসে থাকতে পারে। কোনো কথা এরা সহজে ভুলে যায় না। গভীর কোনো ক্ষত, সেই ক্ষত এদের মনে দীর্ঘদিন ধরে ব্যথা এটা দিয়েই থাকে। আবেগকে চেপে রাখার অসম্ভব ক্ষমতা এদের মধ্যে রয়েছে, কিন্তু এই পজিটিভ গুণটি একসময়ে হঠাৎ বিস্ফোরণ রূপ নিয়ে ফেলে। সম্পর্কের ক্ষেত্রে এরা ভীষণ রকম কঠোর। এরা যেটা মনে করে, এরা যেটা চায় সেটা কিন্তু পেতে চায়। ছলে বলে কৌশলে অবলম্বন করে হলেও এরা কিন্তু এদের প্রাপ্তির বিষয়কে অবশ্যম্ভাবী পেতে চাইবে। বন্ধুর বিশ্বাসঘাতকতা এরা কিন্তু ভীষণ রকম কষ্ট পায়, কিন্তু বহিঃপ্রকাশ সেই অর্থে দেখতে পাওয়া যায় না। রাগ জমিয়ে রাখে, আর এই যে রাগ বা ক্রোধকে জমিয়ে রাখার জন্যে হঠাৎ এক সময়ে বিস্ফোরণ ঘটে, তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে নেগেটিভিটি বা পারিবারিক জীবনে প্রবল অশান্তি এরা নিজেরাই ক্রিয়েট করে ফেলে। হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত, অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা এই নক্ষত্রের মানুষকে অন্যান্য নক্ষত্রের মানুষের চেয়ে অনেকটাই আলাদা করে রেখেছে। আপনি বা আপনার পার্টনার যদি অনুরাধা নক্ষত্রের, সেক্ষেত্রে তাকে যথাযথভাবে গাইড করার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার অনুরাধা নক্ষত্রের পার্টনারকে গাইড করতে পারেন, সেক্ষেত্রে ওর মতো ভালো বন্ধু জীবনে আর আপনি একটাও পাবেন না। এইরূপ নক্ষত্রের জীবনে এপ্রিল মাস থেকে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন সেটি আসতে চলেছে। নাম্বার ওয়ান, কর্মক্ষেত্রে স্থায়িত্ব, এই বিষয়টি কিন্তু আপনারা এপ্রিলের পর থেকে আশা করতে পারেন। পেশাগত জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন আপনারা। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক এবং অনুরাধা নক্ষত্র শনি, তার ফলে কর্মক্ষেত্রে বাধার পর বাধা এটা বর্তমান সময়ে আপনারা ফেস করছেন, কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনাদের এই বাধা কিছুটা হলেও মিনিমাইজের রাস্তায় হাঁটবে। যাদের বয়স মোটামুটি 36 পেরিয়ে গেছে তারা কিন্তু একটা ভালো পজিটিভ আর্থিক দিক দিয়ে উন্নতি সেই বিষয়টি আশা করতে পারেন। আর যাদের বয়স 28-এর নিচে রয়েছে তারা কিন্তু একটু সংযতভাবে জীবনযাপন করবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। স্বাভাবিক অর্থে অনুরাধা নক্ষত্রের মানুষ চটজলদি কিছু চায় না, বা হঠাৎ পরিশ্রম করলাম আর আমি সন্ধ্যাবেলায় রেজাল্ট পেয়ে গেলাম, এই বিলিভ আপনাদের মধ্যে নেই। কিন্তু অনেক সময় পারিপার্শ্বিক চাপের জন্য আপনারা তাৎক্ষণিক কিছু একটা বিষয় চেয়ে ফেলেন। এই জায়গাটি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে খাপ খায় না। সুতরাং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং সেটাকে বাস্তবায়নের রাস্তায় হাঁটুন। ডেফিনেটলি আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। প্রভাবশালী কোনো বন্ধুর সাথে এই মুহূর্তে আপনার সান্নিধ্য লাভ, এবং তার ফলে আপনার অস্থায়ী জীবনে কিছুটা শান্তি চলে আসতে পারে। অর্থাৎ আপনার সমস্যার সমাধানে আপনার কোনো হিতাকাঙ্ক্ষী প্রভাবশালী বন্ধু এখন আপনাকে সাথ দিতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অপ্রত্যাশিত কিছু সুযোগ আপনাদের সামনে কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে আসতে চলেছে, যা মে মাসের শেষ পর্যন্ত থাকবে। সুতরাং আপনারা অনেক সময় যে সুযোগ চলে আসে সেই সুযোগের সদ্ব্যবহার করেন না, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হবে, তাই তো আমি পারবো কি না, এটা হবে কি হবে না, করা কি ঠিক হবে, এই ধরনের নেগেটিভ থট আপনাদের মধ্যে চলে আসে। কিন্তু এপ্রিলের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের কাছে কিন্তু হঠাৎ করে কোনো ভালো সুযোগ আসছে, সেই সুযোগটাকে গ্রহণ করলে পরবর্তী জীবনে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারা বাড়ি তৈরি করব বলে স্থির করে রেখেছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাস থেকেই গোল্ডেন টাইম বলা যেতে পারে। এপ্রিল, মে বা জুনের প্রথম অংশ, এই সময়সীমার মধ্যে আপনারা বাড়ি তৈরি করতে পারেন, জমি কিনতে পারেন, ল্যান্ডের উপর ইনভেস্ট করতে পারেন,
আপনাদের ক্ষেত্রে ভালো বেনিফিট আসবে। তাছাড়া বাড়িতে যে কোনো ধরনের কাজ, ইনোভেশন হতে পারে, কালারিং হতে পারে, ফার্নিচার হতে পারে, অল টাইপ অফ কাজ আপনারা বাড়িতে করতে পারেন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি আসতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ের পরে যদি আপনাদের কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু যথেষ্ট তীব্র, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বিশেষ করে আইটি বা টেকনোলজি রিলেটেড কোনো ফিল্ডের সাথে আপনি যুক্ত হতে চাইছেন, দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন, আর এই সময়সীমার মধ্যে এক্সাম রয়েছে, চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু আপনাদের তৈরি হতে যাচ্ছে। যারা ব্যবসা করছেন একটু ধীরে চলো নীতি গ্রহণ করবেন। হঠাৎ ঝুঁকি নিয়ে এপ্রিল মে এই 2 মাসে ব্যবসা স্থল বাড়িয়ে দেবেন না। যেমন চলছে সেইভাবেই এপ্রিল এবং মে এই 2 মাসকে ব্যবসা চালাতে দিন, কারণ বর্তমান সময়ে আপনাদের স্থিরতা ব্যবসা ক্ষেত্রে ধরে রাখতে হবে। কনসেন্ট্রেশন লোপ পেলে চলবে না, এই বিষয়টি খেয়াল রাখবেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। যারা নতুন বিজনেস করতে চাইছেন তারা বর্তমানে উপযুক্ত পরিকল্পনা করুন। পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখা তৈরি করুন। নতুন করে ব্যবসা শুরু করার জন্য এপ্রিলের প্রথম অংশ আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয়। মে মাসের শুরুতে আপনারা স্টার্ট করতে পারেন, ধীরে ধীরে প্রোগ্রেস এটা আসতে থাকবে। লাইফ পার্টনারের কাছ থেকে হঠাৎ করেই কোনো অর্থ প্রাপ্তির যোগ সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে প্রমোশন সেটা হয়ে যেতে পারে, অথবা ব্যবসা করলে বড় ড্রিল ব্যবসা ক্ষেত্রে সেটা চলে আসতে পারে। ওভারঅল লাইফ পার্টনারের অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। সাংসারিক জীবনে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। হঠাৎ করে বাড়িতে বিকট কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনিতে আপনারা ধীরে সুস্থে ডিসিশন নেন, কিন্তু দেখবেন যেন অতিরিক্ত ক্রোধের বসে সিদ্ধান্ত না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মে এই 2 মাসে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মানসিক চাপ বৃদ্ধি এটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে পারিবারিক কারণের জন্য। সুতরাং যে কোনো ধরনের পারিবারিক ইস্যু সেটা একা সামলানোর চেয়ে পরিবারের অন্যান্য মানুষজনের সাথে পরামর্শ করে সমাধানের রাস্তা বের করা সেটাই কিন্তু আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। অমূলক কোনো সন্দেহ বশবর্তী হয়ে আপনার ব্যক্তিগত জীবনে প্রবলেম ক্রিয়েট সেটা কিন্তু আপনি করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আরেকটা বিষয়ে গভীরভাবে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে কোনো লিগ্যাল ইস্যু, বিশেষ করে পলিটিক্স বা রাজনৈতিক কারণে কোনো লিগ্যাল ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটি কিন্তু বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স এটার ফলে আপনার দৈনন্দিন কাজে কিছুটা ক্ষতি আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন। সুতরাং কনফিডেন্স এটা ঠিক আছে, কিন্তু ওভার কনফিডেন্স এটা এপ্রিল মে এই 2 মাসে রাখবেন না, তাতে কিন্তু আখেরে ক্ষতি এই বিষয়টি চলে আসতে পারে। অতিরিক্ত দায়িত্ব পালন করে করে ক্লান্তি, মানসিক অবসাদ এই বিষয়টিও আপনাদের আসতে পারে। সুতরাং পরিশ্রম করুন, একটু যোগা মেডিটেশন এটা করতে পারেন। প্রবলেম যদি অধিক হয় অবশ্যম্ভাবী হনুমান চালিসা পাঠ আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট আসবে। আর চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন না। স্বাভাবিক অর্থেই অনুরাধা নক্ষত্রের মানুষ চোখ কান বন্ধ করে বিশ্বাস করে না, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন চলে আসে বিশ্বাস না করে উপায় থাকে না। এই জায়গাতে আপনাদের অতিরিক্ত সাবধানতা সেটি কিন্তু বর্তমান সময়ে ধরে রাখতে হবে। ওভারঅল এই ছিল অনুরাধা নক্ষত্রের আগামী দিনে কি ঘটতে চলেছে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।